আল্লাহ কোরআনে বলতেছে সূরা মারইয়ামের মধ্যে রব্বুল আলামিন যে আয়াত জগতের জন্য পাঠাইছে হযরত ঈসা রুহুল্লাহ, তিনি বলতেছেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী নিশ্চয় আমি। ইন্না কয় নাই, নিশ্চয় আমরা বলে না, এখানে আমি ব্যবহার করছে। ইন্নী নিশ্চয় আমি, কে কইতাছে? দোলনায় থাকা অবস্থায় শিশু ঈসা রুহুল্লাহ, ইন্নী নিশ্চয় আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। খান্নাতযুক্ত নফস, খান্নাতযুক্ত ব্যক্তি, কামনা বাসনাযুক্ত ব্যক্তি কখনোই আল্লাহর বান্দা হয় না। কোরআনুল মাজিদের দর্শনে আল্লাহর বান্দা সেই হয় যে মাসুম, যে নিষ্পাপ, যে বেগুনাহ, সে হচ্ছে আল্লাহর বান্দা। আর যে গুনাহগার সে শয়তানের বান্দা। কোরআন বইলা দিছে। যদি এটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই অনেক সময়ের ব্যাপার, সেই সময় হবে না। কোরআনুল মাজিদ, এই যে কোরআনুল মাজিদটা পড়লেন, মুখস্থ আরবি পইরা ভালাইলেন। এখন আরবি জানা পণ্ডিত যারা যারা আরবির ব্যাকরণ জানে, আরবি ভাষা জানে, তাদের অনেক অহংকার, অনেক অহংকার। এই হাদিস ঠিক মতো পড়তে পারিস, বাংলা হাদিস পড়াইছস, বুখারী শরীফ বাংলাটা পড়াইছস, আমাদের লোকের কথা কইবার, আরবি আবারত পড়তে পারবি না, মাখারাত জানোস না, এইটা জানোস না, ওইটা জানোস না। মানে একটা অন্যরকম তার ভাব আরবি জানা পণ্ডিতের। আরবিতে তো কোরআন শরীফ পুরা পইরা ভালাইছেন, মুখস্থ করে ভালাইছেন। কোরআন দেখতে পাইছেন? কোরআনের পরিচয় পাইছেন? কোরআন পড়া এক বিষয়, কোরআনের পরিচয় আরেক বিষয়। কোরআন আরবি পড়া এক বিষয়, কোরআন কখনোই পড়া যায় না, আরবি পড়া যায়। কোরআন হওয়া যায়, কোরআন হইতে হয়। কোরআন হইতে পারলে তখন কোরআন থেকে আয়াত নাজিল হবে। এর জন্য আরবি পড়েন সহি শুদ্ধভাবে। আরবির সহি আছে, আরবির ভুল আছে। কোরআনের কি সহি আছে আর কোরআনের কি ভুল আছে? কারণ সহি কইলে ভুল থাকবো, কোরআন তো ভুল হইতে পারে না। আরবি পড়া সহি হইতে পারে, আরবি পড়া ভুল হইতে পারে, কিন্তু কোরআন ভুল হইতে পারে না, কোরআন সহি হইতে পারে না। কোরআন হচ্ছে নূর। তো কোরআন সেটা কি? বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাব পড়লেন, রু নফসের পার্থক্য, মুখস্থ করে ভালাইলেন। রু নফসের পরিচয় পেয়ে গেছেন? এত সস্তা? এরকম মুখস্থ করে নেওয়ালা নাই সমাজে যে রু নফসের পুরাটা মুখস্থ করে ভালাইব প্রতি লাইন। কিন্তু রু নফস কি, এই রু নফসের পার্থক্য পেরেছি না ভালাইব? এত সস্তা হইলে তো কামিয়েই তো। আমরা কোরআন পাঠ করি কোরআন পর্যন্ত পৌঁছাবার জন্য। আমরা আরবি কোরআনটা পাঠ করি নুরি কোরআন পর্যন্ত পৌঁছাবার জন্য। কারণ এই আরবি কোরআনের মধ্যে নুরি কোরআনের ঠিকানা আছে, নুরি কোরআনের নিশানা আছে, নুরি কোরআনের দিক নির্দেশনা আছে। কিন্তু এই রু নফসের পার্থক্য পইরা কখনোই নফসকে দেখা যাবে না, নফসকে রুকে দেখা যাবে না। রু সম্পর্কে জানা যাবে, নফস সম্পর্কে জানা যাবে। নফস এবং রুকে যদি কেউ দেখতে চায়, জানতে চায়, একমাত্র তাসাব্বুরে শাইখ, পীরের ধ্যান ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না। দাইমি সালাত ছাড়া কখনোই নফসকে চেনা যাবে না। একমাত্র দাইমি সালাত করলে পরে নফসকে চেনা যায়, এছাড়া নফসকে চেনার কোনো উপায় নাই। আপনি সালাত ব্যতীত কামেল হবেন কিভাবে? দাইমি সালাত ব্যতীত। আবার দাইমি সালাত করছেন, আবার আল্লাহ একটা অপশন রেখে দিছে, ইউতি মাইয়াশাও, আমি যাকে খুশি তাকে দেব, আমার খুশি। দেখেন আপনি এত কিছু করছেন, তারপর আবার কয়ে দিছে আমার খুশি। এর জন্য ঈসা মাসে মাসে আসে না, বছরে বছরে আসে না। ঈসা আলাইহিস সালাতু সালাম সব সময় আসে না। কখন আসে, কেন আসে? আর সেই ঈসা রুহুল্লাহকে তো মারতে মারতে মানুষ মাইরেই ভালাইছে। হাতে প্যারাক গাছে, পায়ে প্যারাক গাছে, মাথায় ময়না কাটার মুকুট দিছে, দিয়া
আবার শুলে চড়াইয়া ভেংসি মাইরা হাসছে, হাইসা বলছে, ঈসা আমরাই সাক্ষী দিতেছি। ইহুদি মোল্লারা বলছে, হে ঈসা, যীশু খ্রিস্ট, আমরাই সাক্ষী দিচ্ছি যে তুমি অসংখ্য মুর্দাকে জিন্দা করছ, তুমি জন্মান্ধকে ভালো করছ, জন্মান্ধকে চক্ষু দান করছ। কারণ ঈসা নবীর লকাব হচ্ছে, টাইটেল হচ্ছে ঈসা মসিহ। মাসা শব্দের অর্থ হচ্ছে ফেরানো, ঘোরানো। মাসিহ মানে ঘোরানেওয়ালা। এই যে আমরা মাথা মাসাজ করি না, অজুর সময় মাসা মানে হাত ঘোরাই, আর মাসি মানে হাত ফেরানেওয়ালা, যে হাত ঘোরাইলেই চোখ ভালো হয়ে গেছে, কোনো মেডিসিন লাগে নাই, কোনো কিছু লাগে নাই, শুধু হাতের তাজাল্লিতে সেই ঈসা রুহুল্লাহ, যিনি তার ভক্তরা কে কি দিয়া খায়াইছে সেই খবর বইলা দেয়, গায়েবের খবর। কার ঘরে কোথায় ক্ষমতা, কোথায় মটকা, কোথায় হান্ডি পাতিল, কোথায় খাট, কোথায় জিনিসপত্র আছে সব বইলা দেয়। এমনকি ঈসা রুহুল্লাহ কি করলো, একটা মাটি দিয়া পাখি বানায়া সেটাকে নফস দান করে, রুনা নফস ফুৎকার করছে। কারণ পশুর মধ্যে রু ফুৎকার হয় না, নফস ফুৎকার হয়। কারণ নফসকে ফুৎকার করতে পারে যে রুহের অধিকারী, যে জাগ্রত রুহের মালিক। এর জন্য ঈসা রুহুল্লাহ, ঈসা নফসুল্লাহ না, ঈসা আল্লাহর নফস না, ঈসা আল্লাহর রূহ, ঈসা রুহুল্লাহ। এই রুহুল্লাহ সে কি করলো, নফসকে ফুৎকার করলো এই মাটির পাখির মধ্যে। পাখি জীবন্ত হয়ে উইরা গেল, কারণ নফস হচ্ছে প্রাণ আর রূহ হচ্ছে স্বয়ং রব্বুল আলামিন নিজে। এর জন্য এই রুহুল্লাহ নফসকে ফুৎকার করে দিল। সেই ঈসাকেও তো শুলে চড়তে হয়েছে, সেই ঈসা রুহুল্লাহকে শুলে চড়তে হয়েছে। তার সামনে বলেছে যে কি, আমরাই সাক্ষী দিচ্ছি, তুমি নিজে অসংখ্য মৃতকে জীবিত করছো, অসংখ্য জন্মান্ধকে, কুষ্ঠ রোগীকে তুমি ভালো করছো, কে কি দিয়া ভাত খাই আইছে সব কইতে পারছো, তুমি সব পারছো। কিন্তু ঈসা, আমরা এখন তোমাকে বলতাছি, যদি তুমি এই মুহূর্তে আমরা যে শুলে চড়াইছি এন থেকে বাইরে আয়া পারো, আমরা তোমার উপরে ঈমান আনো। আমি আপনি থাকলে তো গুমু ঠিকই তো কইছো, এত কিছু করা পারো, ঠিকই তো কইছে, হ্যাঁ এত কিছু পারেন, এটা করেন, বাইরান, এটা কোনো ব্যাপার হইলো? কয়ে দেন, এই ময়না কাটার মুকুট ভাগ এন থেকে, এই কুরুষ যা এন থেকে, কইলেই তো হয়। কিন্তু না, ঈসা রুহুল্লাহ বলল যে হে আমার প্রভু, তুমি তাদেরকে ক্ষমা করো, এরা নিজেরাই জানে না এরা কি করতেছে, এরা নিজেরাই জানে না এরা কি করতেছে, এদেরকে তুমি মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও, এরা নাদান। তখন ঈসা রুহুল্লাহ সেই বলল, দিল মাদাল তু দিল মাদাল, সাবাকাতানি দিল মাদাল। সে চলে গেল, তাকে শুলে চড়াই দিল আঘাত করতে করতে। বাবা জাহাঙ্গীর বলছে, যত নবী আছে সবচেয়ে লেদা নবী, মানে এতই যে মাইল খাইতে খাইতে। এই যে কিছুক্ষণ আগে মেহেদি মাসুদ ভাই বললো না, যে ঈসা রুহুল্লাহ বলছে, যদি কেউ তোমার গায়ের চাদরটা চায় তাকে পোশাকটা খুইলা দিয়ে দিও, চাদর তো দিবাই, জামাটাও খুইলা দিও। যদি কেউ এক গালে তোমাকে থাপ্পড় মারতে চায়, তুমি আরেকটা গাল বাড়াইয়া দিও। সেই ঈসা রুহুল্লাহ। এইটা দলিল হাদিস না, এজমা কিয়াসের কিতাব না, কোনো হুজুর শরীফও না, এবং কি আজগবি শরীফও না। আল কুরআন, সূরা মরিয়ম, সূরা আলে ইমরান পয়রা দেখে সেই ঈসা রুহুল্লাহ ফরিয়াদ রাখছে রব্বুল আলামিনের কাছে, হে আমার রব, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসতে চাই। আহা, মোহাম্মদের চরম সীমায় একমাত্র আল্লাহর বান্দাই বলতে পারে, যাইতে পারে। আমার মতো কুত্তায় পারে না, পাপিতে পারে না। তাহলে একটা কথাই বলবো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যেতে চাই। জানো সে কে? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন মহানবীর কাছে। সে আবার তার কল্লা মুবারক দান করলেন। তখন ওই ঈসা রুহুল্লাহ তার রবের ইশকে, তার মাসুকের ইশকে নিজের জীবন দিছে।
কারবালায়ও ইমামে হুসাইন মাওলা হুসাইন তার মাসুকের ইশকে, তার মাওলার ইশকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে শুধু নিজের জান দেয় নাই, নিজের গল্লা দেয় নাই, পুরা বংশ পুরা খানদান লুটায় দিছে, প্রেমিক লুটায় দিছে, ইজ্জত লুটায় দিছে। কোন মানুষের দ্বারা সম্ভব না, একমাত্র আলে রসুলের দ্বারাই সম্ভব, তারাই পারে। কারণ নজির সেই দেখাইতে পারে, সৃষ্টি করতে পারে যে নজির হয়েই আসে, যে আয়াত হয়ে আসে সেই আয়াত দেখাইতে পারে, নিশান। আজকে সমাজের মধ্যে ওহাবি সালাফি এবং গোলাপি ওহাবি মোল্লাদের মুখে দুইটা কথা শোনা যায়, যে বলে এখন বিতর্ক তৈরি করে যে কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি। বলে এই প্রশ্নটাই ভুল, অজ্ঞ মূর্খতা চরম সীমানায় গেলে এই প্রশ্ন আসে, এই কথা আসে। আবার বলে, আমি একজন আলেমের শুনলাম, শ্রদ্ধেয় মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে সবচেয়ে বেশি মর্যাদাবান হচ্ছে আলে রসুল, আওলাদে রসুলগণ। আমি সাধুবাদ জানাই, অন্তত ওনার মুখ থেকে এরকম একটি সত্যবাণী আসছে, ওনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। উনি এইরকম একটা বক্তব্য দিছেন যে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আলা মর্যাদাবান হচ্ছে আওলাদে রসুলগণ, আলে রসুলগণ। শুধু তাই না, পূর্বের যত আম্বিয়ায়ে কেরাম আছে, নবীগণ আছে, তাদের থেকেও মর্যাদাবান আলে মুহাম্মদ। সবাই উঠেন, বেদমবাবা। তো সেখানে বলতেছেন সবচেয়ে মর্যাদাবান হচ্ছে আলে রসুলগণ, আওলাদে রসুলগণ, পূর্ববর্তী আম্বিয়ায়ে কেরাম থেকেও মর্যাদাবান। তার প্রতিবাদে আরেকজন গোলাপি ওহাবি, সে ওহাবি না, সুন্নিও না, গোলাপি ওহাবি, আবার গোলাপি সুন্নিও, শ্রদ্ধেয় মাওলানা আলাউদ্দিন জেহাদি সাহেব, উনি আবার তার বক্তব্যের ভুল ধরছে এবং বলছে উনি হয়তো বড় বড় আলেমুল আমাদের কিতাবগুলো ভালোভাবে পড়েন নাই, বড় বড় কিতাবগুলো পড়েন নাই, এর জন্য এই বক্তব্য দিচ্ছেন। কিতাব দিয়ে আলে রসুল মাপবেন? মোল্লা দিয়ে আলে রসুল মাপবেন? মোল্লার কিতাব দিয়ে আলে মোহাম্মদকে মাপবেন? আলে রসুলকে মোল্লার কিতাব দিয়ে মোল্লা দিয়া, আরে আলে মোহাম্মদ না আইলে তো মোল্লারই পয়দা হইতো না। আজকে যদি প্রশ্ন করা হয়, যারা বলে যে কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি, নবীকে আর কোরআনকে, নবী তো কোরআন আর কোরআনই তো নবী। নবী কি রক্ত মাংসের দেহকে বলা হয়? কখনোই না। কোরআন কি রক্ত মাংসের দেহকে বলা হয়? না। কোরআন কি ওই কালি অক্ষর এবং কাগজ বাইন্ডিং, এমদাদিয়া লাইব্রেরি, হামিদিয়া লাইব্রেরি, অমুক প্রকাশনী তমুক প্রকাশনী কোরআনের মধ্যে এইটা না। দাম দিবেন কিসের দাম? কি দাম দিবেন? কত টাকার মালিক, কতখানি সম্পদ আছে আপনার কাছে? কোরআন কখনো, কোরআনুল মাজিদ কখনো নবী থেকে আলাদা না, আর নবীও কখনো কোরআন থেকে আলাদা না। যিনি নবী তিনিই কোরআন, যিনি কোরআন তিনিই নবী, যিনি রসুল তিনিই কোরআন, আর যিনি কোরআন তিনিই রসুল, যিনি অলি তিনিই কোরআন, যিনি কোরআন তিনিই অলি। একজন ওলিয়ে কামেলি হচ্ছে জিন্দা কোরআন, একজন ওলিয়ে মুকাম্মেল, একজন মুজাদ্দেদে জামান, সে নিজেই জিন্দা কোরআন। মাওলা আলী জিন্দা কোরআন, মাওলা হুসাইন জিন্দা কোরআন, যেই কোরআন কথা বলে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন। কোরআন আগে না নবী আগে? কোরআন আর নবী একসাথেই আহে, কিতাব আর নবী একসাথেই আহে। সূরা মরিয়মের 31 নাম্বার আয়াত পড়েন, 30 নাম্বার আয়াত পড়েন। কি কইতাছে ঈসা নবীকে? যে আমি কিতাব নিয়ে আসছি, দুনিয়ায় থাকা অবস্থা
এই কিতাব কি মার্কেটের থেকে বই লয়ে বেরিয়েছে? এই বই লয়ে বেরিয়েছে? কে লিখলো? মহানবীর আল কোরআন নয়, সাহাবাই কেরাম লিখলো। তারা গ্রামার জানতো। ঈসা নবীর উম্মতে গো কি অবস্থা, মুসা নবীর উম্মতে গো কি অবস্থা। আদম নবী কি কিতাব লয়ে আসে নাই? কোরআন কি বলে নাই আমি আদমকে কিতাব দিয়ে পাঠিয়েছি? তাই আদম নবীর কিতাব কেরা লেখলো? অহন তো ঠেইলা লাগাই দিবেন, জিবরাইল লিখে আলাইছে। ফেরেশতা কথা যখন সওয়াব লেখান শুরু করছেন, তাইলে আপনারা কি না করা পারেন? কিরামান কাতিবিন এগো দিয়া লেখাইবার লইছে। সারা জীবন লেখলো, এগো দেখলাম না, কাগজ কলম কিচ্ছু দেখলাম না, খালি লেখবারই লইছে। আবার কয় ঘরে ছবি টাঙ্গাই না থাকলে হে নেই ফেরেশতাই ঢুকে না। তাইলে বুঝেন তো কাজী আলে রসুল, সাহাবাই কেরাম আগে না আলে রসুল আগে, এইটা বলাই তো বেদবি। কারণ আপনি তুলনা করতে আসেন কেন? আপনি কোরআনের কতটুকু জানেন? কোরআন দেখছেন, আরবি পড়ছেন, কোরআন তো দেখেন নাই। তো কোরআন না দেখা কোরআন দামি না কি আপনি কেমনে করলেন? নবী দেখছেন না, ইবনে কাসির পড়ে নবী মাপবেন, তাফসিরে জালালাইন পড়ে নবী মাপবেন, ইমাম বুখারী এবং তিরমিজি এদেরকে কিতাব পড়ে নবী মাপবেন? আল্লাহর কথা কোরআনে আছে, কিন্তু আল্লাহ কি কোরআনের মধ্যে আছে? এখানে লেখা আছে আল্লাহ শব্দ আরবিতে অসংখ্যবার, কিন্তু আল্লাহ কি কোনো মৌলবী দেখছে কোরআনের মধ্যে? আল্লাহ তো কোরআনের মধ্যে দেখে নাই। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে 4 বার কোরআনে। মুহাম্মদ কি দেখা গেছে কোরআনের ভিতরে? না। পইরেই সব যাই না ভালাইবেন, তাই তো কামিই ছিল। এজন্য একজনের কয় কি সহি করে আরবি পড়তে হইব। আচ্ছা, মাখরাজ জানতে হবে, আলফাবেট। আমি গেলাম শুনেন, আরবি জানলেই যদি সে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হইতো, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী আবু জেহেল। কারণ আবু জেহেলের মতো গ্রামার আর আর্টিকেল জগতে মানে আরবের বুকে কেউ জানতো না, কারণ তিনি ছিলেন আবুল হেকাম, সবচেয়ে উচ্চ শিক্ষিত। আর দ্বিতীয় উচ্চ শিক্ষিত হলো আবু জাহিলের পোলা মারওয়ান, যে হযরত উসমানের বেলায় প্রধানমন্ত্রী ছিল, মুয়াবিয়ার বেলায় প্রধানমন্ত্রী ছিল, এজিদের বেলায় প্রধানমন্ত্রী ছিল, এবং অন্যান্য সাহাবাই কেরামদের জমানায় গভর্নর ছিল। সেই হযরত উসমানের মেয়র জামাইয়া ছিল। খুব দেমাকালা, এবং পরে রাষ্ট্রে সে শাসনকর্তাও হয়েছে, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, দামেশকে। তাহলে তারা সবচেয়ে সহি এবং জ্ঞানী লোক হইতো না। আসলে ভাষা জানা আর নূরকে জানা দুইটা কখনোই এক না। কোরআন নূর, কোরআন কাগজও না, কালিও না। এই নূরকে, নূরের জবানকে, নূরের ভাষাকে ধরে রাখার জন্য কাগজ কালির বাইন্ডিংয়ে এই আয়াতগুলো। এখন আমরা যে আরবি লাইন সেটাকে বলি আয়াত, কিন্তু আল্লাহ কিন্তু আরবি লাইনের আয়াত কয় নাই। আল্লাহ আয়াত বলছে ঈসা নবীকে। কোরআনে আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহ হচ্ছে আমার আয়াত। কোরআন বলছে মুসা নবী সে আমার আয়াত। নবীদেরকে, রসুলদেরকে আয়াত বলে বলা হয়েছে, এবং বিভিন্ন প্রকার অলৌকিক ঘটনাকে, মুজেজাকে বলা হয়েছে। আর ওখানে আমরা লাইনের বানায় দিছি আয়াত। এটা মেজাজি। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, এবং হাদিস শরীফও আছে, কোরআন শরীফও আছে, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা জাহের, একটা বাতেন, একটা ভেতর, একটা বাহির। এর জন্য আল্লাহর নবীর, আল্লাহর যে নবী সে কখনো মরে না, কোরআন কোথাও বলে নাই নবী মারা গেছে। আল্লাহর যে নবী সে কখনো জন্মায় না, কোরআন কোথাও বলে নাই আমি নবীকে, নবী জন্মাইছি। আবার কি বলতাছে কোরআন, যে আল্লাহ বলে নাই যে আমি নবীকে সৃষ্টি করছি। নবীর বেলায় বলছে আনজালনা ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরসালনা প্রেরণ করেছি, হে আমার নবী, হে আমার হাবিব, আপনাকে প্রেরণ করেছি। নবী প্রেরণ হয়, নবী কখনো সৃষ্টি হয় না। আবার নবী মরেও না, কোথাও নবীর মৌত বলে নাই। বলছে হে আমার রাসূল, আমি আপনাকে তাদের মাঝ থেকে উঠিয়ে নেব।